হ্যালো বন্ধুরা, ফটোশপের আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে খুব সহজে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি তৈরি করবেন। খুব অল্প সময়ে যেভাবে তৈরি করা যায় একটি পাসপোর্ট সাইজের ছবি। আমরা যদি এই ছবির মধ্যে মাল্টি কালার দেখা যায় ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে আমাদের একটু সময় বেশি লাগে, যেহেতু আমার এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আর সেক্ষেত্রে যদি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ওয়ান কালার হয়ে থাকে আপনার, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে অনেকটা সময় কম লেগে থাকে। আমরা ফটোশপে যখন একটা পাসপোর্ট সাইজের ছবি বের করতে হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে, ফটোর পাসপোর্ট সাইজের সাইজটা আমরা লিখে দেবো সেখানে। আমাকে যখন আমরা যখন ক্রপ টুলে ক্লিক করব, আমাদের এখানে অপশন বারের মধ্যে একটা সাইজের ওয়েট এবং হাইটের অপশন চলে আসবে। সেখানে আমরা লিখে দিব আমাদের ফটোশপের পাসপোর্ট সাইজের যে সাইজটা আমাদের প্রয়োজন। এখানে অটোমেটিকলি লিখে আছে 1.5 ইঞ্চ, এরপরে হাইট লিখে আছে 1.91 ইঞ্চ, এরপরে রেজুলেশনের ক্ষেত্রে আমরা 300 দিব। যে ছবিটাকে পাসপোর্ট সাইজ করব সেটাকে আমরা ক্রপ করে নিব। আমরা আমাদের মতো করে এটা সাইজ করে এরপরে এন্টার ক্লিক করব, অথবা আমি মাউসের সাহায্যে রাইট বাটন ক্লিক করে ক্রপ অপশনে ক্লিক করব। এরপর আমার ছবিটা ক্রপ হয়ে যাবে। দেন আমি এটাকে জুম করতে পারি, কন্ট্রোল স্পেস বার ক্লিক করে মাউস ক্লিক করতে হবে, জুমিং হবে। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে অনেকগুলো টুলস থাকলেও সবচেয়ে ইজি যে টুলসটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অ্যাকুরেটলি কাজটা হয়, সেটার মাধ্যমে আমরা করব পেন টুলের সাহায্যে। আমরা পেন টুলটা নিব, এরপর এখান থেকে যে কোনো এক জায়গা থেকে শুরু করব, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখানে আমি ক্লিক করলাম। এরপর আমাকে প্রথমে অপাসিটি 0 করে দিতে হবে। আমাদের এখানে যে অপাসিটি দেওয়া থাকে সেটা আমরা অটোমেটিকলি এখানে 100 লেখা থাকে, আমরা সেটাকে 0 করে দিব। এরপরে আমরা এটাকে জুম করে আমরা এটা কেটে নিব আমাদের মতো করে। আমরা কাটার সময় একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের কাটা সময় বডির বাইরে যেন না যায়, আমাদের পেন টুলের কাটার ইয়াটা যাতে বডির বের না হয়। যেখানে যে অ্যাঙ্গেলে বাঁকা করতে হবে, ধরেন এখানে যে বাঁকাটা করতে হবে, আমি এখানে ক্লিক করে যেভাবে বাঁকা করতে হবে এভাবে করব। দেন আমি যেখানে বাড়তি অংশটুকু আল্টার ক্লিক করে মাউসে ক্লিক করলে এটা চলে যাবে। দেন আমি স্পেস বার ধরে এটাকে নিচে নামাই, দেন এই পর্যন্ত লাগিয়ে দিই। এরপরে এখানে একটু চুলের কালার দেখা যাচ্ছে। দেন এখানে আমাকে আবার অ্যাঙ্গেল করতে হবে, বাড়তি অংশ কেটে নিব। এইভাবে যখন ওভার জুম হয়ে যাবে, সেক্ষেত্রে এরকম প্রবলেম হলে আপনি জুম একটু করে কমিয়ে নেবেন, এবং যে বোলটা হচ্ছে সে বোলটাকে আপনি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাক আসবেন, দেন আবার করবেন। এখানে যে অ্যাঙ্গেলটা করতে হবে আমি অ্যাঙ্গেল করে নিলাম অল্টার, এবং এখানে অ্যাঙ্গেল করে নিলাম রাউন্ড। এখানে এভাবে স্পেস বারটা ক্লিক করে আপনি মাউসের সাহায্যে এটাকে উপরে নিচে ডানে বামে নাড়াচাড়া করতে পারেন। এরপর এখানে যে হেয়ারটা আছে এটা আমরা এখানে যে একটু বাঁকা আছে, আমরা এটা আমাদের মতো করে নিই। যে বাড়তি অংশটা আমরা রাখবো না, কেটে ফেলে দিব অল্টার। এরপর আছে এখানে এটা, এরপরে এইদিকে এরপরে এখানে আমি এখানে যে টুলবার গুলো আছে সেগুলা সাময়িকভাবে হাইড করে রাখতে পারি। ট্যাব ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, আবার ট্যাব ক্লিক করলে এটা আনহাইড। আমি হাইড করে এই কাজটা করে ফেলি। এর চিহ্ন দিয়ে আমরা যে অ্যাকুরেট করতে পারবো, এটা আল্টার ক্লিক করব, এখানে ক্লিক করব, এর চিহ্ন দিয়ে একটু ভিতরে ঢুকাই, দেন আল্টার। এরপরে এখানে এনে এটার সাথে ম্যাচিং করে দিই আল্টার।
একটু ভিতরে নিতে হবে, দেন একটু উপরে তুলি। এখানে চোখের পাশে খুব একটু জুম আউট করি, কন্ট্রোল আল্টার জেড। এখানে রাউন্ড করতে হবে, এরপর এখানে বাড়তি অংশ কেটে দিই, দেন এখানে একটু রাউন্ড করি, বাড়তি অংশ কেটে দিই, আল্টার ক্লিক করে এরপর একটু জুম করি। অনেক জুমের মধ্যে কাজ করলে এখানে অ্যাকুরেট হয় কাজটা। আল্টার ক্লিক করে ক্লিক করতে হবে। আল্টার এবার আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেহেতু আমি পিছন দিক দিয়ে এসে একদম বাইরে থেকে বাইরে যেখান থেকে শুরু করছি সেখানে অ্যাটাচ করে দিব। এখন আমরা ভিতরে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করব। এখানে ফেদার রেডিউস সবসময় আমরা 1 এ রাখবো। 1 দিলে এখানে রেডিউসটা আমাদের অনেক সুন্দর দেখায়। আমি ট্যাব ক্লিক করি, টুলবারগুলো আনহাইড করলাম, দেন এখানে লেয়ারে চলে আসবো, আমার সিলেকশন কমপ্লিট সেখানে। এরপর আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে সেটা আমি রিমুভ করে দেব। আমাদেরকে মনে রাখতে হবে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের কালার সেটা আমি যে কালার দিই সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা যে নিচে যে কালারটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা এক সময় সবাই ব্লু ইউজ করতো, এটা আমি ব্লু দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু বর্তমান সময়ে হোয়াইট ইউজ করে থাকে সকলে। এটা অনেক সুন্দর হোয়াইট কালারটা ব্যাকগ্রাউন্ড। আমি প্রথমে একটা ব্লু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা আছে, দেন আমি ডিলিটে ক্লিক করে দিব। এখন আমি সিলেকশন ক্যান্সেল করে দিব, কন্ট্রোল ডি। এখন দেখেন আমার যে পাসপোর্ট সাইজের যে ছবিটা আমার প্রয়োজন সেটা হয়ে গেছে এখানে। এরপরে যদি আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিতাম তাহলে এখানে যে একটু সাদা দেখা যাচ্ছে ওগুলো এখানে শো করতো না, ওখানে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যেত, যার ফলে গিয়ে আমাদের ছবির যে পিছনের অনেকটা ম্যাচিং হয়ে যেত। এখন যেহেতু একটু একটু হোয়াইট দেখা যাচ্ছে সেটা আমরা মুছে দেওয়ার জন্য একটা কাজ করতে পারি। এখান থেকে ব্লাড টুলে ক্লিক করে ব্লাড টুলটা নিব, দেন আমি একটু ছোট করি এটা। আমি যে সব কোণার মধ্যে যে এখানে যেখানে ইয়ে আছে সেখানে আমি একটু একটু করে মাউস পয়েন্টারটা আমি ঘষা মাজা করলে অনেকটা চলে যাবে আমাদের হোয়াইট যে দাগটা ছিল সেটা। দেখেন এখন দেখেন এই ছবিটার মধ্যে আমি এখনো কোনো ব্রাইটনেস দিই নাই, কোনো কাজ করি নাই। আমার যদি এখানে চুলের ব্রাইটনেস বাড়াতে হয়, চুলগুলাকে আরো কালো করতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুল ক্লিক করে এখানে যখন ক্লিক করবো যেখানে যেখানে শিফট ধরবো, কিবোর্ডের শিফট ধরে যেখানে যেখানে এরকম একটু একটু সাদা দেখা যাচ্ছে সেখানে আমি এভাবে ক্লিক করে দিব অনেকগুলা। এখন আমার মাথার মধ্যে যতগুলা একটু হোয়াইট দেখা যাচ্ছে সবগুলা সিলেকশনের মধ্যে চলে আসছে। এখন আমি কন্ট্রোল আল্টার ডি ক্লিক করব। আমি একটা রেডিয়াস দিব এখানে, সেখানে আপনি দিতে পারেন 5 অথবা 10। আমি 5 দিলাম, প্রথমে 5 দিয়ে দেবো। আমি একটু জুম করে দেখি যে পরিবর্তনটা হয় সেটা দেখানোর জন্য আমি কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল এন দিব অথবা ইমেজ অপশন থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে কার্ভটা অন করব। এখান থেকে যে ব্রাইটনেসটা আমরা বাড়াই সেটা আমি এখানে কমাই দিব। দেখেন চুলের মধ্যে প্রথমে এরকম ছিল, এখন আমি যখন একটু কমাই দিলাম অনেকটা কালো হয়ে গেছে। যদি আমাদের চুলের কালারটা অনেক কালো করতে হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এরপর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে কন্ট্রোল এল। কন্ট্রোল এল যখন দিবেন আপনি এখানে ব্রাইটনেস যে কালোটা আছে সেটা আপনি ইচ্ছা মতো করে কালো করতে পারেন এভাবে।
এরপর ওকেতে ক্লিক করে দিন। এখন আমি কন্ট্রোল ডি সিলেকশন ক্যান্সেল করলাম। এখন দেখেন চুলের কালারটা অনেক কালো হয়ে গেছে। এভাবে সব ক্ষেত্রে যেখানে ব্রাইটনেস বাড়াতে হবে সেখানে আপনি বাড়াবেন। ধরেন আপনি গলার নিচে একটু ব্রাইটনেস বাড়াবেন, সেক্ষেত্রে আমি এখানে ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে ক্লিক করলাম, এইভাবে ক্লিক করলাম, যেখানে একটু একটু কালো আছে সেখানে আমি সিলেক্ট করলাম এটা। এরপর আমি চাচ্ছি এটাকে ব্রাইটনেস বাড়িয়ে দিব। আমি যদি কন্ট্রোল অল্টার ডি দিয়ে আমি সরাসরি যদি এভাবে কন্ট্রোল এম অথবা অ্যাডজাস্ট কার্ভ থেকে এটা অন করে যদি এখানে সরাসরি রেডিউস না দিয়ে যদি আমি ব্রাইটনেস বাড়াই, সেক্ষেত্রে দেখেন অনেকটা বিশ্রী হয়ে গেছে এভাবে। তো আমি জিনিসটা ওকে করে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন ক্যান্সেল করে দেখাচ্ছি এখানে কিরকম বিশ্রীটা হয়ে গেছে। দেখেন এখানে অনেক হোয়াইট হয়ে গেছে, তবে এটা অনেক বিশ্রী হয়ে গেছে। সেটা না হওয়ার জন্য আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে একটু ব্যাকে যাই। এখন সিলেকশনের মধ্যে কন্ট্রোল অল্টার ডি দিয়ে রেডিউস ইউজ করব 10, আমি 10 রেডিউস ইউজ করব। এরপরে কন্ট্রোল এম দিয়ে এটা আমি অ্যাডজাস্টমেন্ট কার্ভটা নিয়ে আসবো, সেখান থেকে ব্রাইটনেস একটু বাড়াই। দেখেন আমি যখন এখানে বাড়াচ্ছি ওইখানে আমার কোনো ধরনের দাগ হচ্ছে না, কোনো ধরনের এফেক্ট হচ্ছে না, এবং কন্ট্রোল অল্টার ডি দিয়ে এটা ছেড়ে দিলাম। যে গলার নিচে যে একটা কালো দাগ ছিল সবগুলা চলে গেছে। এভাবে আপনি যে কোনো কালো দাগ নিজে মুছে দিতে পারেন। এরপরে কপালের মধ্যে যে একটা দাগ আছে, যে এটা আমি কিভাবে মুছে দিব, এখানে আছে ক্লোন স্টাম, এটাতে যখন ক্লিক করব আমি একটু ছোট করে নিই এটা। এরপরে এটা হচ্ছে আমি পাশের থেকে যে কোনো একটা কালার কপি করে ধরেন আল্টার ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এটা কপি হয়ে গেছে, এখানে ক্লিক করলে এটা পেস্ট হয়ে গেছে, এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম। এটা আমার বিস্তারিত পার্ট 1 এর মধ্যে দেওয়া আছে এই কাজগুলো কিরকম। এখানে আমি শর্টকাট দেখালাম কিভাবে সহজে এটা করবেন। এখন কমপ্লিটলি পাসপোর্ট সাইজের একটা ছবি রেডি। এটা আমি প্রিন্ট করব কিভাবে, কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ দিতে হবে। এটা নিব আমরা হোয়াইট পেজ, কাস্টম, এখানে আমি A4 ক্লিক করে দিতে হবে। এরপর আমি ওকেতে ক্লিক করব, একটা নতুন পেজ চলে আসবে। এরপরে এই ছবিটাকে আমি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। দেন আমি এটাতে চলে আসি, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এই ছবিটা আমি এখানে এক লাইনের মধ্যে যতগুলো প্রয়োজন আল্টারের সাহায্যে এভাবে কপি করতে হবে। আল্টার ধরে যতগুলো টান দিব সবগুলা কপি হয়ে যাবে। এইভাবে এক লাইনের মধ্যে লম্বালম্বির মধ্যে হলে 5টা ছবি একসাথে প্রিন্ট আউট করা যায়, আর যদি আড়াআড়ি হয় সেক্ষেত্রে আপনি 4টা করতে পারেন। এখন আমি ছবিগুলোকে এখানে লাইন করে বসালাম। দেন আমি সবগুলো ছবিকে সিলেক্ট করব। প্রথমে এটাতে ক্লিক করলাম, এরপরে শিফট ধরে এটাতে ক্লিক করব, শিফট ধরে এটাতে ক্লিক করব, শিফট ধরে এটাতে, শিফট ধরে এটাতে, 5টা একসাথে সিলেক্ট করলাম। দেন 5টার মধ্যে যে দূরত্ব আছে সবগুলো অ্যাকুরেট করব। যে এখানে ক্লিক করব, এখানে এই যে মাঝখানের দূরত্বটা একদম সমান হয়ে গেছে। এরপরে এখানে আমি সমান লাইনটা সোজা করি। এখন 5টা একসাথে প্রিন্ট করতে পারি। কি যদি বলে সেখানে আমাকে 10টা প্রিন্ট করতে হবে, তাহলে আমি এখন 5টা আমি একসাথে সিলেক্ট করলাম, সেগুলাকে গ্রুপ করতে পারি কন্ট্রোল ই যখন দিব সবগুলা এক লেয়ার হয়ে যাবে। এখানে দেখেন এই লেয়ার এতক্ষণ ছিল 4টা লেয়ার, কন্ট্রোল অল্টার জেড আমি আবার ব্যাকে যাই, এখানে 4টা লেয়ার। আমি যখন কন্ট্রোল ই দিব সবগুলা মিলে একটা লেয়ার হয়ে যাবে, 4 কপি 1 লেয়ার। এরপর আমি চাইলে আল্টার ধরে একটা কপি করলে 4টা একসাথে কপি হয়ে যাবে। এইভাবে একসাথে অনেকগুলা কপি করে আমরা সহজে বসাতে পারি। এরপর আপনি স্ট্যাম্প সাইজটা কিভাবে করবেন, অনেকেই মনে করে স্ট্যাম্পের জন্য ভিন্ন কোনো সাইজ নিতে হবে। আমি সিলেকশন ক্যান্সেল করি, কন্ট্রোল ডি দিয়ে আমি ক্রপ টুলে ক্লিক করি, স্ট্যাম্প সাইজের
ক্ষেত্রে আমাদের 1.5 1.91 এখানে রেজুলেশনের জায়গায় শুধুমাত্র অর্ধেক হয়ে যাবে, 300 জায়গায় 150 মানে 150 হয়ে যাবে 150। এরপর আমি এখানে আরেকবার ক্রপ করে নেব, এটাকে এন্টার ক্লিক করব, একটু সাইজে ছোট হয়ে যাবে। দেন এটাকে আমি এখান থেকে কপি করে কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে টেনে এখানে এনে ছেড়ে দিতে পারি। এরপর আমি চাইলে এই লাইনের মধ্যে যতগুলো প্রয়োজন আমি বসে দিতে পারি, এইভাবে কপি করে একটা একটা আল্টারের সাহায্যে টেনে টেনে আমি এটা আনুমানিকভাবে এমনি টানতে থাকি। এটা পরে আমি সেটিং করব। সবগুলা সিলেক্ট করি, এটা 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 দিতে হবে, এরকম সমস্যা হলে এরপর এটা এরপর এটা সবগুলা সিলেক্ট করলাম। আমি একটু জুম দিয়ে নিই। এখানে যে ছবিগুলোর মাঝখানে দূরত্ব একুরেট হয় না, সমান হয় না, এটা আমি সমান করব এগুলোর সাহায্যে। এটা দিলে পাশাপাশি দূরত্বটা সমান হয়ে যাবে, দেখেন একদম সমান। এরপরে এখান থেকে সোজা করব ঠিক মাঝখানের দিকে সমান। এখন দেখেন প্রত্যেকটা ছবি সমানভাবে এখানে সেটিং হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোল পি দিয়ে সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারি। এখানে আমরা প্রিন্টার অপশনে গিয়ে সব দিকে 0 করে দিব, এখানে ইঞ্চ আকার দিয়ে দিব ইঞ্চ। এগুলা সবগুলা ইঞ্চি আকারে থাকবে। এখানে সেন্টারটা তুলে দিব, দেন এখানে 0 করে দিব, 0 করে দিয়ে এরপরে আমাদের পেজ সাইজটা ঠিক করে দিতে হবে। আমরা যেহেতু A4 সাইজের পেজের মধ্যে এটা সেটিং করছি, এখানে পেজ সাইজটা ক্লিক করে অটোমেটিক্যালি লেটার সাইজ থাকে, আমরা সবসময় এটাকে A4 সাইজ করে দিব। একদম উপরে চলে যায়, A4 সাইজ দেওয়া আছে সেখানে আমি সিলেক্ট করে দিব। দেখেন এখন আমার যে প্রিন্টের প্রিভিউটা এখানে চলে আসছে, যেভাবে প্রিন্ট হবে আমার কোনো কিছু বাদ যাচ্ছে কিনা এটা দেখতে হবে। এখানে আর কোনো কাজ করতে হবে না, আপনি সরাসরি চলে যাবেন প্রিন্টে যাওয়ার পর আপনি পিডিএফ এ চলে যাবেন। এখানে যেহেতু প্রিন্টার সিলেক্ট করা নেই, এখানে প্রথমে প্রিন্টার সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে আমার এখানে কোনো প্রিন্টার নেই, যার কারণে এটা আমি দেখাতে পারছি না। এরপরে আপনি এখান থেকে পিডিএফ প্রপার্টিসে ক্লিক করে এখান থেকে ফটো সিলেক্ট করে দিবেন সব সময়। এখানে আপনার প্রিন্টারের নাম অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে এটা। দেন আপনি ওকে ক্লিক করবেন, প্রিন্টিং শুরু হয়ে যাবে। এরপর এটা আমি সেভ করে রাখতে পারি, কন্ট্রোল এস দিয়ে সেভ। কন্ট্রোল এস দেওয়ার পর আমার সেভের অপশন চলে আসবে। এখান থেকে যে কোনো জায়গায় আমি সিলেক্ট করলাম ডেস্কটপ ক্লিক করে এখানে একটা ছবির নাম দিব। আমি ডেস্কটপ ক্লিক করে এখানে ছবিটার নাম দিব। এরপর এটা আমি পিএসডি আকারে সেভ করতে পারি। আমি এইগুলা ফটোশপের যে পাসপোর্ট সাইজের ফটোগুলো আমাদের প্রয়োজন হয় জেপিজি আকারে, আমি জেপিজি সিলেক্ট করে দিলাম। দেন আমি সেভে ক্লিক করে দিই, রেজুলেশন যা আছে তা দিলাম, ম্যাক্সিমাম, ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমি এগুলা কেটে দিতে পারি। আমার ছবিটা ডেস্কটপে সেট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এটা হচ্ছে আমার সেই ছবিটা যেটা আমি এতক্ষণ পর্যন্ত কাজ করছিলাম। এই ছবিটার মধ্যে আপনি চাইলে বর্ডার ইউজ করতে পারেন, স্ট্রোক দিতে পারেন খুব সহজে। এটা আপনি কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করবেন, দেন আপনি এখান থেকে ক্রপ টুলে ক্লিক করবেন। এরপরে ক্রপ টুলে ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রুতে ক্লিক করে দিবেন। দেন এখানে কত পিক্সেলের স্ট্রোকটা দিবেন। এরপরে এখানে পিক্সেলের স্ট্রোকের কালার ব্ল্যাক দিলাম, এখানে 2 পিক্সেল দিলাম। আমি এটা আপনাকে দেখানোর জন্য অনেক বড় করে দেখাচ্ছি। 5 পিক্সেলের একটা স্ট্রোক দিচ্ছি সেন্টার। দেখেন আমি সিলেকশন ক্যান্সেল করলাম, অনেক বড় একটা স্ট্রোক হয়ে গেছে।
এটা বেসিক্যালি আমরা দিতে হয় 1 অথবা 2, 1 দিলেই বেটার হয়। এখন আমি যদি আরেকটা স্ট্রোক দিতে চাই সেক্ষেত্রে আমি মাউস রাইট বাটন ক্লিক করব এবং স্ট্রোকে ক্লিক করব। এখানে 5 এর জায়গায় 2 দিলাম এবং ভিন্ন কালারে আরেকটা কালার দিই, রেড অথবা ব্লু কালারটাই দিই। এরপর ওকেতে দিলাম, দিকে ওকেতে ক্লিক করলাম। এখানে দেখেন একটু বড় করে জুম দিয়ে দেখাই, আমি যে প্রথমে স্ট্রোকটা দিছি সেটার পিক্সেল ছিল 5, সেজন্য এটা অনেক বড়। এরপরে যেটা দিছি সেটা পিক্সেল 2, সেটা ছোট আকারে এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে স্ট্রোক দেওয়ার সিস্টেম। আপনি যখন অল সিলেক্ট করবেন, এরপরে যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে কোনো স্ট্রোকের অপশন আসবে না। আপনি যদি ক্রপ অপশনে ক্লিক করেন, এরপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে স্ট্রোকের অপশনটা আপনি পাবেন।